তো আমি এখন রেডি হয়ে বসে রয়েছি। এই হচ্ছে কি আজকে আমার আউটফিট অফিসের জন্য। চলো এখন ব্রেকফাস্টটা করি। এখন বাজে 8:30। এই হলো কি আজকে আমার ব্রেকফাস্ট, যেটা হচ্ছে কি মুসলি। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে। আমি তো খাবো মুসলি, তুই কি খাবি? যা চলে গেল। খাবে? খাবো। ম্যামও এখানে ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, স্নান টান করে একদম ফিট। কি খাচ্ছিস? এই দুধ মুড়ি, আমার ভালো লাগে না। দুধ মুড়ি, তাও আবার চায়ের বাটিতে, না মানে দুধের বাটিতে। দুধ ছিল এর মধ্যে নিয়ে নিলাম। দুধ মুড়ি খেতে আমার কি ভালো লাগে, তাই না? হ্যাঁ ভালো লাগে, দেখো খাবারে দুধ মুড়ি, দই মুড়ি, কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি, হ্যাঁ সব খায়। আর যখন ও খায় আমি সেখান থেকে বেরিয়ে যাই দরকার দূরে। না বাড়িতে রান্না, বাড়িতে নেই, এটাতেই খাচ্ছে সসপ্যানের মধ্যে। হাতে কি অবস্থা? নেল পালিশগুলো কোথায়? হ্যাঁ খেয়ে নিয়েছিস? উঠে গেছে। উঠে গেছে? আর লাগাসনি কেন? টাইম নেই। খুব টাইমের অভাব। হ্যাঁ মুড়িটা খাও, রেডি হয়ে বেরো। রেডি তো হয়েই গেছে, আর কি রেডি হবে? গরম প্রচুর। রেখে দিয়েছিলে এই কুর্তিটা? শাশুড়ি মা। ও শাশুড়ি মা, আমাকে তো কিছু দেয় না। দেয় না। দেখো মা কি বলছে, বৌমাকে এখন দেয়। শুনছো তো কি বলছে তোমার ছেলে? ওকে নাকি কিচ্ছু দাও না, আমাকে দাও সব। তোমার শাশুড়ি যে তোমাকে দেয়। ওই আমার শাশুড়ি কতদিন ধরে ডাকছি, আসছে না। তারা কেউ এরকম সসপ্যানে বা দুধের বাড়িতে মুড়ি বা কিছু খাও, কমেন্ট করে জানিও তো। সবাই খায়। সবাই খায় না? এই চলে এসছে ম্যাম ক্লাস থেকে। ম্যামের অবস্থা কি? খারাপ। এরকম অবস্থা কেন? হ্যাঁ বাসে আর এসেই হচ্ছে কি মাকে ফোন লাগিয়ে দিয়েছে, দেখোই কেটে দিলাম। মম আবার তার পাশে লাভ। বাহ, হ্যাঁ ভালো লাগছে না, খুব খিদে আরেকটা দাঁত কই তোর? দেখ ইন্দুরে খেয়ে নিয়েছে। এই যে আসলাম, এখনই আসলাম। হুম, তখন রাস্তায় ছিলাম। রাস্তাতেও ফোন, বাড়িতে এসেও ফোন। না শুনতে পাইনি, তখন বাসে ছিলাম। হ্যাঁ কি এত উনি আর কি শোনাই যাচ্ছে না। জামাই? না না, ও অনেকক্ষণ আগে এসছে অফিস থেকে, ও এসে খাচ্ছে চিড়ে ভাজা। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি এই জাস্ট এলাম। আমার এই যে খালি বাটি দেখতে পাচ্ছ, শুধু একটা মাত্র লঙ্কা পড়ে আছে, লঙ্কা এক কুচি। আমি জাস্ট এলাম, এখনই ফ্রেশ হয়ে বসলাম, জামা কাপড়ও খুলে নি এখন। এতে খাচ্ছিলাম আমি চিড়ে ভাজা। আর ম্যাম বললো নাকি অন্য খাবে না, এটা চিড়ে ভাজা একটু খাবো, একটুখানি টেস্টি করে মাখিয়ে দেবো নাকি? মাখাতে হবে না, এমনি ও তো সব দেওয়া আছে। দেওয়া থাকলে হলো, মাখাতে রান্না হবে করতে তো। হবে এখন। মাছ আছে ফ্রিজে, মাছগুলো রান্না করবো ভাবছি। আমি বলছে বলেছিলাম জামাই মিষ্টিকে জামাই বলতে। বলছে ছোট মাছ বড় মাছ দুটোই খাবে। এখন বাজে 7:40, রান্না করতে করতে 9:30 বাজবে আর কি। স্নান করবো আমি, আগে রান্না করবো না, আগে স্নান করবো ভাবছি। ও পুরো একদম ঘেমে একদম ইয়ে হয়ে গেছে গরমে। এই গরমে এসে আর থাকতে পারি না, রাত্রেবেলা করে এখন স্নান করছি প্রত্যেক দিন, যে নিয়ে আসি। আজকে তো গেলে প্রথম। হ্যাঁ ঠিক আছে, সব করে তারপর ফোন করছি। সব যদি ঠিক তাহলে ভুল কোনটা? বকছে একজন পাশে বসে বসে। ঠিক আছে রাখলাম। ক্লাস কেমন হলো? ভালো। ভালো হয়েছে? কি কি করালো আজকে? আমি তো বলতে পারবো না, খুব খিদে পেয়েছে আমার। ঠিক আছে, টেস্ট হয়েছে, একটু বসাও, ফোন দিচ্ছি খেতে। এখন কথা বলছিল মায়ের সাথে, এখন বাবা শাশুড়ি মা নিজে শাশুড়ি মাকে ফোন লাগিয়ে দিয়েছে। এখন কি রান্না আর করবে? খাচ্ছে এখন বসে বসে মুভি। আর কিছু চটনি বাকি না আজকে, মুড়ি। ঠাকুমা কি খাবে? আজকে অফিস গেছিলে? ম্যাম খাওয়া দাওয়া করে এখন পুরো বেস্টটা করে নিন, রান্নার কাছে লেগে গেছে। অলরেডি এখানে ভাত হয়ে গেছে,
আর এখন এখানে হবে মাছ ভাজা, তাই তো? মাছ দিয়ে শুটে পালাবে নাকি? করছিস ছোট মাছ ভাজা কমপ্লিট? বড় মাছও কমপ্লিট? মাছ ভাজা করলে পুরো একদম গুঁড়ো করে দিলে মাছগুলোকে? না নিজে থেকেই হয়েছে, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি কিছু করিনি। বাবা, খাওয়া যাবে তো? খাওয়া যাবে মানে খাওয়ার জন্যই বানাচ্ছি। গরম দেখেছো কত গরম? এত গুঁড়ো হয়ে গেল কেন? আরে গুঁড়ো না, মাকেও জিজ্ঞেস করবে। মাছগুলো একদম ছোট ছোট ছিল, ওইগুলোকে মনে হচ্ছে তোমার গুঁড়ো, একটা গুঁড়ো হয়। এবার হবে মাছের মাথা। মাছের তো চোখ করে নিত খালি করে। মাছগুলো যেন পরে তুলে দেবো, তাহলে যাও সময়। হ্যাঁ, ও দেখছে কি দেখছে? মাছ। আমার তো মাছের চোখ খেতে ভালোই লাগে। মাছের চোখ তো খাই। ছোটবেলায় তো মাছের চোখ খুঁজতাম, মাছের মাথাটা খাবো না। ছোটবেলায় তো মাছের মাথাই খুঁজতাম, মাছের মাথাটা খাবো না। তাই মাছের মাথা না হলে ভাত খাবো না। মাছের মাথা ছাড়া আর মাছের ভাত চোখ, খাবো না। চোখ ছাড়া ভাত খাবে না। হ্যাঁ, এখন মাছের চোখ খাও? এখন আর কি, তুমি তো খেতে দাও না। আমি খেতে দিই না। এই এখনই বললে মাছের যে চোখটা এগুলো ফেলে দেবে তুমি। বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। আজকাল খুব ভুলে যাচ্ছিস না? এই হচ্ছে এখন পুরো পুঁটি, মানে কি বলবো আর, সব তো ভেঙে একদম একাকার হয়ে গেছে। ভাঙেনি, বারবার শুধু বলতে ভেঙে গেছে। টেস্ট করে দেখো তো নুন হয়েছে কিনা এতে। হাতে আবার কামড়ে দিও না। মাছ টেস্ট করতে গেলাম, মাছ খেয়ে উল্টে পড়ে যাচ্ছে। আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দিলাম ভালো হয়েছে। কি করছো? ও, পেঁয়াজ কাটছো? পেঁয়াজ দেখে পেঁয়াজ কাটতে কাটতে আবার হাত না কেটে ফেলো। যদি হাত কেটে বলো, আবার শাশুমাকে ফোন করে বলবে বরকে রান্না করে খাওয়াতে গিয়ে হাত কেটে বসে আছি। হ্যাঁ, সাবধানে। এই ড্রেসটা খোলা হবে কখন? রান্না করে একদম স্নান করবো। তাই দিনে কতবার স্নান করতে হয়? 2 বার গরমে। এই যে রান্না বান্না করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এখন বসেছে এডিটিং করতে। আজকে মোবাইলে এডিট করছি, ঘাড় ব্যথা করছে। ল্যাপটপে এই করে করে এডিট করে ঘাড় ব্যথা করে, তাই জন্য মোবাইলে করছি। করো করো। খাওয়া দাওয়া হবে কখন? 9:30 বাজছে, করবো। তো অনেকটা তো রাত হলো, এখন বাজে 9:40। আর মেয়েটা হচ্ছে কষ্ট করে অনেক রান্না করেছে, খাওয়া দাওয়া তো করতে হবে। আর আজকের ডিনারের মেনু এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাই তো? আর রয়েছে মাছের সরষে ঝাল, সরষে বাটা, মানে সরষে। এটা হচ্ছে কি মাছের, ওইটা হয়েছে পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা গেছে ওর মধ্যে, একটু কালো জিরা ফোড়ন দিয়ে, সর্ষে আর পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত, সরষে আর পোস্ত দুটোই দেওয়া হয়েছে, তাই তো? খুব ভালো। খেতে কেমন হবে সেটা খাওয়ার পরে বুঝতে পারবো। আমার এদিকে কাঁসার থালা, তোমার ওখানে স্টিলের থালা। বাড়িতে কি কাঁসার থালা কম পড়ে গেছে? মা তোমার জন্য দিয়েছে, আমার জন্য দেয়নি, তাই জন্য। তাই নাকি? আছে, এইটা দিয়ে তুই এখানে ঢাকা দেওয়া ছিল, তো ভাবলাম আর থালা ধুবো না, এটাতে খেয়ে নেবো, তাই এটাতে খাচ্ছি। এত পুড়ে নিয়ে। হ্যাঁ, পুড়ে নি। যাই হোক, চলো খাওয়া দাওয়া শুরু করি। সারাক্ষণ শুধু পেছন লাগা মানুষের, সারাক্ষণ মানুষের পেছন লাগা, এটা হচ্ছে তোমার কাজ। ইয়েস।